ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে বলতে চাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে তাদেরকে স্মরণ করছি। আর যারা আহত হয়ে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন জায়গায় কাটাচ্ছে তাদেরকে আমি স্মরণ করছি। আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনে কাতারে থেকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে তাদেরকে আমি স্মরণ করছি। যে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে অন্যদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে গেছে, অন্যদেরকে আলোর মুখ দেখে দিয়ে গেছে, তাদেরকে আমি স্মরণ করছি। আমার আদরের সন্তান শহীদ শ্রাবণদেরকে আমি শহীদ শ্রাবণ গাজীর বাবা। আপনারা তো হয়তো সবাই জানছেন বা জানেন আমার ছেলে কিন্তু এখানে চাকরির জন্য আসে নাই বা এখানে চাকরি সে নিতেও না। সে আসছিল কোটা আন্দোলনের জন্য, যেন সত্যিকারে যারা মেধা তারা যেন সঠিকভাবে মূল্যায়ন পায়, সেই কারণে সে এখানে আসছিল। কারণ আমার ছেলে ভালো ছাত্র ছিল, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিচ্ছে সে এখানে চান্স পায় নাই। তার মনে ছিল অনেক কষ্ট, কারণ তাকে এখানে ওয়েটিং রাখা হয়েছিল। যখন কোটা আন্দোলন শুরু হয় 15 তারিখ যখন ভিসি অফিস সামনে ছাত্রছাত্রীদের উপরে অনেক অত্যাচার শুরু করলো আওয়ামী লীগ সরকারের যে গুন্ডা বাহিনীরা, যখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন সবার কাছে সাহায্যের হাত বাড়াতে বললো, ফেসবুকে সে দেখেছিল যে যেই বিশ্ববিদ্যালয়ে ওরা এত কষ্ট করছে বা এগুলো দেখে সত্যিকারে যাদের শরীরে সত্যিকারে এই প্রতিবাদী রক্ত আছে তারা কিন্তু কেউ ঘরে বসে থাকতে পারে না। আমি একজন বাবা, আমার কিন্তু এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলন করার কোনো প্রশ্ন ছিল না। আমি যেভাবে চাকরি করি আমি তো চাকরি দিবি, কিন্তু আমার বাসার পাশেই যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদের উপরে যে অত্যাচার করছে সেগুলো আমরা দেখছি, নিজের চোখে দেখছি, দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা অবশ্যই সেই আন্দোলনের সাথে আমরা জড়িত হয়েছি এবং প্রতিদিনই সেখানে আমি ছিলাম। আর আমার ছেলে 15 তারিখ রাত্রেই সে মানুষের থেকে বাংলাদেশে চলে আসছে। 16 তারিখ থেকে সে প্রতিদিন এই মিছিল মিটিং সব জায়গায় ছিল। এখানে অনেকেই জানেন, অনেকে আমার ছেলেকে খুব ভালোভাবেই সে তারা চিনে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই মানে ওর অনেক কিছু ডকুমেন্ট আছে। আমি সেগুলো আমি পরবর্তী পাইছি, যখন আমার ছেলে মারা গেছে তখন আমি এই মানে স্মৃতিগুলো পাইছি আমি। কিন্তু যাই হোক, এগুলো অনেক কষ্ট লাগে যে 1 বছর পার হয়ে গেছে, যেমন তাদের কোনো বিচারের কোনো সুব্যবস্থা এখনো তো হয় নাই। এবং কি যেহেতু আপনারা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনাদের ডাকে আমার ছেলে এসে এখানে জীবনকে উৎসর্গ করছে, কিন্তু 1 বছরের ভিতরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার সন্তানের জন্য কিছুই করা হয় নাই। আমাদের চাওয়ার একটাই ছিল, সেটা হলো গিয়ে অন্তত আমার ছেলে যেহেতু নাই, আমার ছেলে চলে গেছে, আপনাদের ডাকেই আসছে, তাকে অন্তত যে কোনো একটা হলের নামকরণ করা হোক বা একটা হলের নাম করলেও আমরা অন্তত বাবা হয়েও আমরা শান্তি পেতাম যে না আমার ছেলে এখানে আছে। অন্তত আমরা একটু দেখতে পারতাম। আমার বাড়ি একটু বেশি দূরে না, আমার বাড়ি এই যে জাহাঙ্গীরনগর পিছনে, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারাক্ষণ আমরা আসি যাই, অন্তত যখনই আসতাম বা যাইতাম অন্তত একটু দেখতাম যে আমার ছেলে এখানে আছে। এতটুকু আমার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু
1 বছর পার হয়ে গেছে, কিন্তু তাদের কিছুই করা হয় নাই। যাই হোক, বুদ্ধি হলে ক্ষমা করবেন। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি এটাকে অনেক স্বাগত জানাই, এবং কি আজকে আমি এই অনুষ্ঠানকে শুভ উদ্বোধন ঘোষণা করছি।